শীতকালটা বাঙালি কেন বেশি ভালো লাগে বলুন তো? শীতে কিন্তু টাটকা অনেক রকম ফ্রেশ সবজি পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে এই পালং শাক। শীতকালে কিন্তু একদম টাটকা পালং শাকটা পাওয়া যায়। তার সঙ্গে গাজর, মূলো, বেগুন এগুলো তো আর বলতেই হবে না। আজকে একদম টাটকা পালং শাক দিয়ে বানাচ্ছি পালং শাকের চচ্চড়ি। এর মধ্যে আমি দিয়েছি গাজর, মূলো, বেগুন, আলু। তোমরা চাইলে সিমটাও দিতে পারো, আমি এখানে সিমটা দিইনি। এখানে লম্বা লম্বা করে সব কিছু সবজিগুলো কেটে নিয়েছি আর শাকটাও কেটে নিয়েছি। এবার চলো বানিয়ে ফেলি। গরম ভাতে কিন্তু এই পালং শাকের চচ্চড়ি খেতে দারুণ লাগে। আর বাড়ির তৈরি কলাইয়ের ডালের বড়ি দিয়ে এটা আমি বানাচ্ছি। এই বড়িগুলো কিন্তু আমার মা বাড়িতে দিয়েছে। এই বড়ির টেস্ট কিন্তু অসাধারণ। বড়িগুলো গরম তেলে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজতে কিভাবে অল্প তেল লাগে সেটাই দেখাচ্ছি। বেগুনগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলোকে ভাজলে কিন্তু বেগুনগুলো তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও আমাদের হয়ে যাবে কম তেলের মধ্যে। বেগুনটাকে নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। যেটুকু তেল কড়াইয়ের মধ্যে ছিল সেটা দিয়েই কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে। খুব বেশি তেল খাওয়াও ভালো নয়, যেহেতু একটা সবজি রান্না করছি, সবজির মধ্যে খুব বেশি তেল দেওয়া উচিতও নয়। বেগুনটাকে ভেজে নিলাম, তারপর একদম কড়াই পরিষ্কারই আছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এই তেলের মধ্যে এবার দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আলু, মূলো আর গাজরটা দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই তরকারিটায় আমি কোনো কিন্তু বাটা মশলা দিই না, গুঁড়ো মশলা দিয়েই হয়ে যায়। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। গরম ভাতে শীতকালে এটা খেতে দারুণ লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু একদম টাটকা ছিল। এই চচ্চড়িটা শীষ পালংয়েরও খেতে ভালো লাগে, যদিও এখনও কিন্তু পালংয়ের শীষ হয়নি, পালং এখন ছোট। শীতের এই যতদিন শীষ থাকবে, শীতের সিজনে পালং শাকের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাওয়া যায়। শাকটার মধ্যে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু তরকারি বা সবজির সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একে একে এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যার মধ্যে প্রথমেই আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়েই কিন্তু তরকারিটা বানানো হয়ে যাবে। খুব অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে রান্নাটা হয়, কিন্তু যারা পালং শাক খেতে ভালোবাসে বা যারা সবজি দিয়ে ভাত খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই পালং শাকটা খেতে একদম অমৃতের মতো লাগে। আমার তো দুর্দান্ত লাগে পালং শাকের এই চচ্চড়িটা। এর মধ্যে শীতের আরও অনেক রকম সবজি তোমরা অ্যাড করতে পারবে, যেমন শিম থাকে, তারপর থাকে রাঙা আলু, এগুলো দিলে খেলে বেশ ভালো লাগে। শাকটা খুব ভালো করে মজে গেছে তরকারির সাথে, সবজিগুলোর সাথে। তারপর ভাজা বেগুনটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বড়ি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, যাতে খুব ভালো করে মিশে যায় সব কিছু আর টেস্টটাও খুব ভালো আসে। আর আমার একটা ভাজা মশলা করা থাকে, সেই ভাজা মশলাটা এখানে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এই ভাজা মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর 2টো এলাচ আর দারচিনি থাকে। এটাকে ভেজে গুঁড়ো করে রাখলে কিন্তু যে কোনো ভেজ রান্নাতে বা সবজি রান্নাতে এই মশলাটা দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে আরেকবার ঢাকা দিয়ে রাখবো। তাতে কিন্তু সব কিছু একদম মজে যাবে আর ব্যাপারটা মাখো মাখো হয়ে যাবে। চচ্চড়ি কিন্তু একটু মাখো মাখো খেতেই আমাদের বেশ ভালো লাগে। অল্প একটু জল দিয়ে রেখেছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতেই পেলে জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। এই তরকারি দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে। শীতকালে পালং শাকের এই চচ্চড়িটার জন্য শীতকালটা যেন আরও বেশি ভালো লাগে। পালং শাকের চচ্চড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু এই প্রসেসেই রেসিপিটা বানাই, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও অবশ্যই এই শীতে পালং শাক আনলে এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।